আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে অর্থাৎ একজন স্বামীকে কতটাই না সম্মানিত করেছেন। এই হাদিসটি আমার ওই সকল সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে যারা তাদের স্বামীর সাথে খারাপ আচরণ অর্থাৎ অকৃতজ্ঞতা প্রকাশ করে। দয়াপূর্বক সম্পূর্ণ হাদিসটি মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পরকালের আযাব থেকে নাজাত দান করাবেন। আমার প্রিয় নবীজি রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কার নারীদেরকে ডেকে, হে নারীগণ অর্থাৎ হে স্ত্রীগণ, আল্লাহর পর যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেক স্ত্রীগণকে স্বামীর পায়ে সেজদা করার আদেশ দিতাম। সম্মান বুঝাতে বলেন। আমার নবীজি আরো বলেন, যখন তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দাও, জান্নাতি হুররা বলে, হে স্ত্রীগণ, তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দিও না। তোমাদের স্বামী তোমাদের কাছে কিছুদিনের মেহমান মাত্র। তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না এবং তোমাদের স্বামীর অপছন্দের কাউকে ঘরে প্রবেশ করাতে পারবে না। তোমরা কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। তোমাদের স্বামী যদি মৃত্যুবরণ করে 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। যে তার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে ওই নারীর দিকে কখনোই ফিরেই তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি এতটাই রাগান্বিত হয়ে থাকবে। যে স্ত্রী আল্লাহর বা ইসলামের সকল নিয়মকানুন মানার পর, আল্লাহর ইবাদত বান্দগি করার পর স্বামীর সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হে আমার বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হাদিসটি বোঝার তৌফিক দান করুক ও স্বামীর সাথে খারাপ আচরণ থেকে বিরত রাখার তৌফিক দান করুক। এই হাদিসটি বেশি থেকে বেশি ওই সকল নারীদের কাছে আপনারা শেয়ার করে দিন যাতে তাদের স্বামীর সাথে অকৃতজ্ঞতা বা কষ্টদায়ক আচরণ করে। আমার নবীজি বলেন, তোমরা যদি আমার একটা হাদিস জেনে থাকো, ইমানি দায়িত্ব আমার অন্য উম্মতের কাছে পৌঁছে দাও, এটা তোমার ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুক। আমিন।